সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, আমাদের যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায়, যার নাম 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। মূলত আমাদের এই অধ্যায়টির মেন আলোচ্য বিষয় কি রয়েছে না, ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছিল, নারীরা কিভাবে সেখানে অংশগ্রহণ করেছিল, তাদের কি কি ভূমিকা ছিল সে সম্পর্কিত আলোচনা, সাথে সাথে ছাত্রদের কি ভূমিকা ছিল এবং প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ ওই সময় যে নিম্নবিত্ত যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষজনেরা ছিল তাদের কিভাবে কি ভূমিকা ছিল এবং তাদের আন্দোলনের প্রকৃতি কেমন ছিল সে সম্পর্কিত আলোচনা আমাদের এই অধ্যায়টি থেকে। তো সেখান থেকে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি? আমরা জানি যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ যে সমস্ত আন্দোলনগুলি ছিল তার মধ্যে কি কি রয়েছে। এক হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 2 অসহযোগ আন্দোলন, 3 আইন অমান্য আন্দোলন এবং 4 ভারত ছাড়ো আন্দোলন। এই 4টি আন্দোলনকে কেন্দ্র করেই মূলত ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পন্ন হয়েছিল। তো তার মধ্যে প্রথম যেটি বললাম কি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। কত খ্রিস্টাব্দে? 1905। তো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি? ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি বাংলাকে ভেঙে 2টি ভাগে বিভক্ত করবেন, একদিকে পূর্ব বাংলা এবং বর্তমানে আমাদের যে বাংলা, অর্থাৎ বর্তমানে যেটি এখন বাংলাদেশ রয়েছে সেটিকে বিভক্ত করা হলো এবং আমাদের যে বাংলা রয়েছে সেটিকে, এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল। এবং তিনি অজুহাত কি দেখিয়েছিলেন না, যে প্রশাসনিক সুবিধার কারণে, যে 3টি প্রেসিডেন্সি ছিল, বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ, এই প্রেসিডেন্সিগুলিতে প্রশাসনিক সুবিধার কারণে তিনি সেটিকে ভেঙে বিভক্ত করতে চাইছেন। কিন্তু সেখানে তার যে সুপ্ত একটি ইচ্ছে ছিল যে তিনি এখানে ধর্মের অজুহাতে মানুষকে, তাদের ধর্মের অজুহাত দেখিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। কারণ মানুষ, হিন্দু মুসলমান যখন একত্রিত ভাবে কোনো আন্দোলনে এগিয়ে আসছে তখন সেই আন্দোলনের প্রকোপটা বা তার প্রভাবটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে, যে কারণে তিনি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের মনোবলকে কমানোর চেষ্টা করছে, যাতে তাদের স্বাধীনতা আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। তাহলে কি, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা প্রেসিডেন্সির প্রশাসনিক শাসন ব্যবস্থার অজুহাত দেখিয়ে মূলত স্বাধীনতা আন্দোলনকেই দমন করা হচ্ছে, যে কারণেই কিন্তু মানুষজনেরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সৃষ্টি করেছিল। তারা এই বিভেদ সৃষ্টি করতে দেবে না এবং স্বাধীনতা আন্দোলনকে দমন করতে দেবে না বলেই মূলত এই আন্দোলনের সূত্রপাত করেছিল। তো সেখানে নারী পুরুষ উভয় সম্প্রদায় জড়ো হয়েছিল বা এগিয়ে এসেছিল, সাথে সাথে হিন্দু মুসলমানের মানুষজনেরাও এগিয়ে এসেছিল। তো বিশেষভাবে এখানে নারীদের ভূমিকা আমরা আলোচনা করব। সাথে সাথে আমরা তার আগে আলোচনা করে নেব কি না, নারী পুরুষ যে মানুষজনেরা একত্রিত ভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, তাহলে কি আমাদের বুঝতে সুবিধা হবে যে নারীরা সেখানে কিভাবে অংশগ্রহণ করেছিল। যদি আমরা একত্রিত ভাবে মানুষজনের পদক্ষেপগুলি দেখি, প্রথমত তারা কি বয়কট পদক্ষেপকে গ্রহণ করেছিল। বয়কট অর্থাৎ কি, যে সমস্ত বিদেশি দ্রব্যগুলিকে তারা ব্যবহার করত, এই সময় কিন্তু ভারতের যে বাজার, সেই বাজারে কিন্তু বিদেশের জিনিসপত্র বা ইংল্যান্ডের তৈরি জিনিসপত্র ভারতের বাজারকে অনেকটাই ঘিরে ফেলেছিল। তো সেই সমস্ত জিনিসপত্রকে তারা বয়কট করতে শুরু করেছিল। সাথে সাথে তারা যে বিদেশের আদলে বা ইংল্যান্ডের আদলে তৈরি যে সমস্ত স্কুল কলেজগুলি ছিল সেগুলিকেও বয়কট করতে শুরু করেছিল। তাহলে জিনিসপত্রের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজকেও তারা বয়কট করতে শুরু করেছিল। দ্বিতীয় যে পয়েন্টটি হলো কি, বিভিন্ন সভা এবং সমিতি গঠন। সভা সমিতি গঠনের কারণ কি ছিল না, মানুষজনের মধ্যে এই যে ধারণাটি, যে যেখানে ব্রিটিশরা একটি ধারণা দিচ্ছে যে তারা প্রশাসনিক সুবিধার জন্য এটিকে ভেঙে দিচ্ছে, কিন্তু প্রকৃত যে কারণটি ছিল, যেখানে স্বাধীনতা আন্দোলনকে দমন করার চেষ্টা মূল উদ্দেশ্য ছিল, তো সেই ভাবনাটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই সভা সমিতিগুলির প্রয়োজন ছিল। 3 নম্বর যে পয়েন্টটি ছিল, স্বদেশি দ্রব্যের জনপ্রিয়তা বৃদ্ধি। স্বদেশি দ্রব্যের জনপ্রিয়তা বৃদ্ধি।
এই যে বিভিন্ন স্কুল কলেজ ত্যাগ করে মানুষজন বেরিয়ে আসছে, কিন্তু শিক্ষার তো প্রয়োজন। শিক্ষার যদি না মানে শিক্ষা যদি জনমানুষের মধ্যে না ছড়ানো হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে জাতীয়তাবাদটাও জাগিয়ে তোলা যাবে না, এই সমস্ত কিছু ধারণাও তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে না। যে কারণে কিন্তু এই শিক্ষার প্রয়োজনীয়তা থেকেই দেশীয় আদলে বা ভারতবর্ষের আদলে, ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতা সেই আদলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকলো। সাথে সাথে বিভিন্ন স্বদেশী দ্রব্যেরও উৎপাদন শুরু হতে থাকলো। তো মূলত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে সাথে সাথে তারা অরন্ধন দিবস, রাখি বন্ধন উৎসব এই সমস্ত কিছু পালনের মধ্য দিয়ে সমস্ত জনমানুষ বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছিল। এটি কিন্তু আমরা দেখে নিলাম কি সমস্ত জনসমাজ কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল। তো এখন আমরা দেখবো যে এখানে নারীরা কিভাবে এগিয়ে এসেছিল। প্রথম যেটি আমি বললাম কি দেখো, সভা গঠন। প্রথম নারীদের তৈরি সভা কোথায় গঠিত হয়েছিল? ময়মোহন সিংহে প্রথম আয়োজন করা হয়েছিল। কাদের উদ্যোগে? নাটোরের মহারানী গিরিবালা দেবী এবং অবলা বসুর উদ্যোগে প্রথম এটির আয়োজন করা হয়েছিল মেরি কার্পেন্টার নামক জায়গাতে, যেখানে প্রায় 1000 নারী এই সভাতে অংশগ্রহণ করেছিল। দেখো এই যে সময়কালটি রয়েছে, যেখানে কিন্তু মেয়েদেরকে বন্দি করে রাখা হতো, তাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকতো না, সেই অবস্থা থেকেও প্রায় 1000 নারী এই ধরনের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছিল। দ্বিতীয় যে পয়েন্টটি দেখো, অরন্ধন দিবস পালন। অরন্ধন দিবস কি? এই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে বাড়িতে কোনো রকম কোনো রূপ রান্না করা হবে না। সেখানে তারা উপবাস করে বা এই ধরনের ব্রত পালনের মধ্য দিয়ে তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করবে বলে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং সেই উদ্যোগটি কে নিয়েছিলেন? না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উদ্যোগ এটি প্রথম নেওয়া হয়েছিল অরন্ধন দিবস। তাহলে অরন্ধন দিবস কি? না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বঙ্গবাসী বা বাংলার মানুষজনেরা সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িতে কোনোরূপ কোনো রান্না করবে না বা তারা উপবাস করার মধ্য দিয়ে সমস্ত দিন যাপন করবে। এই যে উদ্যোগটি, এটিকেই বলা হয়ে থাকে অরন্ধন দিবস। কোন সময়কাল? না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধের সময়। 3 নম্বর যে পয়েন্টটি দেখো, রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের প্রথম সূত্রপাত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে তিনি এই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে নিজের ভাই বলে একে অপরের সাথে পরস্পরের সাথে মিলন ঘটানোর জন্য তিনি এই রাখি বন্ধন উৎসবের সূত্রপাত করেছিলেন এবং এটিও হয়েছিল এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। এখানে দেখো একটি ভারত মহিলা পত্রিকা, এই ভারত মহিলা পত্রিকাতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কি রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সাথে সাথে সামাজিক কি পরিস্থিতি রয়েছে, এই দুটি বিষয়কে তুলে ধরা হতো। অবশ্যই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে, কারণ যখন সমগ্র বঙ্গবাসী এই রাখি বন্ধন উৎসব পালন করছে, তখন ব্রিটিশদের নজরে তো সেই বিষয়টি অবশ্যই আসবে এবং তারা দমন করার চেষ্টা করবে। তো সেই যে রাজনৈতিক বিষয়গুলিকে তুলে ধরা হতো এই ভারত মহিলা পত্রিকাতে। এবং আরেকটি পত্রিকার নাম দেখো, ভারতী পত্রিকা, যেটি কার লেখা? গিরীন্দ্র মোহিনী দাসের লেখা। এই পত্রিকাতে বঙ্গ নারীর রাখি বন্ধন নামক কবিতাগুলি প্রকাশিত হলো। এই ভারতী পত্রিকাতে গিরীন্দ্র মোহিনী দাসের লেখা কবিতাটির নাম কি ছিল? বঙ্গ নারীর রাখি বন্ধন। বঙ্গনারীর রাখি বন্ধন এই ধরনের কবিতাগুলি প্রকাশিত হতে থাকলো। তাহলে দেখো মেয়েদের মধ্যে যে জাগরণ, সেটার কিন্তু প্রকাশ ঘটছে, সাথে সাথে তারা পত্রপত্রিকার মধ্যে লেখালেখির কাজও শুরু করছে। 4 নম্বর পয়েন্টটি দেখো, মিলন মন্দির স্থাপন। কলকাতার আপার সার্কুলার রোডে এই মিলন মন্দিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সুরেন্দ্রমোহন, সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু এই ধরনের ব্যক্তিরা একত্রিত ভাবে এক জায়গাতে মিলিত হয়েছিল। প্রায় 5000 মানুষ এই মিলন মন্দিরে অংশগ্রহণ করেছিল। সংখ্যাটি কত ছিল? প্রায় 5000 মানুষ, যার মধ্যে নারীর সংখ্যা ছিল 500 জন। 5000 মানুষের মধ্যে নারীর সংখ্যা ছিল
প্রায় 500 জন। এবং এখানে নারীদেরকে বিশেষভাবে বসার জায়গা দেওয়া হয়েছিল, বা তাদের যে বসার এবং সমস্ত ধরনের আপ্যায়নের জায়গার আয়োজন করা হয়েছিল, যেটি ব্রহ্ম বালিকা বিদ্যালয় নামে পরিচিত। তাহলে মিলন মন্দিরেরই একটা অংশ হলো ব্রহ্ম বালিকা বিদ্যালয়, যেখানে একত্রিত হওয়া মানুষদের মধ্যে মেয়েদেরকে আপ্যায়ন করা, তাদের সমস্ত বসে সভার কি বক্তব্য রয়েছে, উদ্দেশ্য কি রয়েছে, এই সমস্ত তারা সুষ্ঠুভাবে শুনতে পারে, বুঝতে পারে, এই সমস্ত কিছুর জন্য এই ব্রহ্ম বালিকা বিদ্যালয়ের আয়োজন করা হয়েছিল। 5 নম্বর যে পয়েন্টটি দেখো, বিদেশি দ্রব্য বর্জন। আমি এখানে আগেই একটা পয়েন্টে তোমাদের কাছে আলোচনা করেছিলাম যে কি কি উদ্যোগ তারা গ্রহণ করেছিল সমস্ত মানুষজনেরা। সেখানে তোমাদের আমি বলেছিলাম যে বিদেশি দ্রব্য বর্জন। সেক্ষেত্রে মহিলাদের কি ভূমিকা ছিল দেখো। মহিলাদের উদ্দেশ্যে চারণ কবি মুকুন্দ দাস একটি গান লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ফেলে দাও রেশমি চুড়ি। অর্থাৎ বাংলার বঙ্গ নারীরা ওই সময় নিজেদের সাজ পোশাকের জন্য যে রেশমি চুড়ি ব্যবহার করতো বা কাঁচের চুড়ি ব্যবহার করতো, যেটি মূলত কোথা থেকে আসতো না, বিদেশ থেকে আসতো। তো এই সমস্ত চুড়িগুলিকে ফেলে দিয়ে তিনি বলেছিলেন যে এই সমস্ত চুড়িগুলিকে ফেলে দিয়ে বাংলার নারীরা যে শাঁখা পলা ব্যবহার করা হয় তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলুক। মূলত কি রেশমি চুড়ি আমরা এখনকার দিনে দেখতে পাই যে বিবাহিত এবং অবিবাহিত উভয় মেয়েরাই ব্যবহার করে থাকে, কিন্তু তৎকালীন সময় বিবাহিত মেয়েরা যে রেশমি চুড়িটা ব্যবহার করতো সেটিকে ফেলে দিয়ে শাঁখা পলা ব্যবহারের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করত। সাথে সাথে কিন্তু এই সময় আরো অনেক ধরনের কবিতার প্রচলন ঘটেছিল, যার মধ্যে একটি ছিল যে সুরেন দাদা বলে গেছেন মতিন দাদার বাড়ি, মেয়েরা ফেলে দাও রেশমি চুড়ি, শাঁখা পলা পরি। এই ধরনের বিভিন্ন কবিতা গানের মধ্য দিয়ে মেয়েদের মধ্যে জাগরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। সাথে সাথে কিন্তু মেয়েদের মধ্যে এই উৎসাহটা অনেকটা বেড়ে উঠেছিল। 6 নম্বর পয়েন্টে দেখো, স্বদেশি দ্রব্যের উৎপাদন। স্বদেশি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে লীলাবতী মিত্র, যিনি কৃষ্ণ কুমার মিত্রের স্ত্রী ছিলেন, সাথে সাথে নীলরতন সরকারের স্ত্রী নির্মলা সরকার খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। কৃষ্ণ কুমার মিত্র একজন খুব জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন আমরা জানি, যিনি অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপনে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো কৃষ্ণ কুমার মিত্রের স্ত্রী ছিলেন লীলাবতী মিত্র, যিনি নিজেও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজকর্মে যুক্ত ছিলেন। সাথে সাথে তিনি তার নিজের বাড়িতে স্বদেশী বা দেশীয় দ্রব্য উৎপাদন, কাপড় বোনা, বিভিন্ন দ্রব্যর বা জিনিসপত্র তৈরি করা এবং সেগুলিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাথে সাথে নীলরতন সরকারের স্ত্রী নির্মলা সরকারও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরেকটি দেখো, সমিতি স্থাপন, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সখী সমিতি, যেটি স্বর্ণকুমারী দেবী স্থাপন করেছিলেন, সরলা দেবী চৌধুরানী, লক্ষ্মীর ভান্ডার এবং ভারত স্ত্রী মহামণ্ডলী। লক্ষ্মীর ভান্ডার মূলত তিনি অর্থ সংগ্রহের জন্য স্থাপন করেছিলেন। দেখো, যখন ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তারা, সেক্ষেত্রে ব্রিটিশদের হয়ে লড়াই করা কিন্তু খুব কঠিন একটি কাজ, কারণ তারা যেমন একদিকে শক্তিশালী, তাদের কাছে যেমন অস্ত্র শস্ত্র রয়েছে, সাথে প্রচুর মূলধনও রয়েছে। তো তাদের বিরুদ্ধে যখন একটা আন্দোলন বা লড়াই চালানো হচ্ছে, সেখানে অর্থের যোগান হওয়াটাও স্বাভাবিক। তো এই অর্থ সংগ্রহের জন্য তিনি লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেছিলেন, যেখানে মেয়েরা তাদের যতটা সম্ভব মূল্য বা গহনা, এই ধরনের টাকা পয়সা, এই ধরনের দান করত। এবং ভারত স্ত্রী মহামণ্ডলী স্থাপন করেছিলেন মেয়েদের মধ্যে একত্রতা বা তাদের মধ্যে সমবেত হওয়ার যে উৎসাহ সেটিকে বাড়িয়ে তোলার জন্য, সাথে সাথে এই সমস্ত স্বদেশী দ্রব্যগুলিকে প্রচার করার জন্য। এবং সরলা দেবী চৌধুরানীর আরো যে উল্লেখযোগ্য কাজগুলি রয়েছে, বীরাষ্টমীর ব্রত, প্রতাপাদিত্যের উৎসব, এই ধরনের কাজকর্মগুলি তিনি এখানে করেছিলেন। তাহলে দেখো, যে মেন পয়েন্টগুলি রয়েছে, সভা গঠন, অরন্ধন দিবস পালন, রাখি বন্ধন উৎসব, মিলন মন্দির স্থাপন, বিদেশি দ্রব্য, স্বদেশী দ্রব্যের উৎপাদন বৃদ্ধি এবং সমিতি স্থাপন, এই সবগুলি আমরা আলোচনা করলাম। এছাড়াও এখানে যে গুরুত্বপূর্ণ মহিলারা ছিলেন, যারা সরাসরি এখানে অংশগ্রহণ না করলেও বিভিন্ন যে নেতারা ছিলেন তাদেরকে লুকিয়ে বা নিজেদের বাড়িতে স্থান দিয়ে, আশ্রয় দিয়ে, খাদ্যের যোগান দিয়ে সাহায্য করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুকড়িবালা দেবী, লাবণ্য প্রভা বসু, গিরিজা সুন্দরী, এদের নাম কিন্তু আমরা ইতিহাসের পাতাতে পেয়ে থাকি। দেখো, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ক্ষমতাকে কেন্দ্র করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডের স্ত্রী বলেছিলেন যে স্বদেশী আন্দোলনে সত্যি নারীদের ভূমিকা ছিল অনেকটাই অগ্রগণী। তাহলে বাবু, যিনি একজন বিদেশের মাটিতে বসে আছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী,
তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের কতটা প্রভাব রয়েছে সেটাকে অনুভব করে তিনি তার মন্তব্য প্রদান করছেন, এবং যখন তিনি এই মন্তব্য প্রদান করছেন তাহলে তার প্রভাবটা বা প্রকটটা কতটা ছিল সেটা নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে আমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পেয়ে যেতে পারি। এক তো এখান থেকে এই পত্রিকাগুলি থেকে প্রশ্ন পেয়ে যেতে পারি, ভারত মহিলা পত্রিকার উদ্দেশ্য কি ছিল, ভারতী পত্রিকার উদ্দেশ্য কি ছিল, এবং এই যে সংগঠনগুলি রয়েছে, লক্ষ্মীর ভান্ডার কে স্থাপন করেছিলেন, ভারত স্ত্রী মহামণ্ডলী কি, এই ধরনের সংগঠনগুলি থেকেও তোমরা প্রচুর প্রাণে প্রশ্ন পেয়ে যেতে পারো। আর লং কোশ্চেন হিসেবে তোমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি ভূমিকা রয়েছে এ ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.